বাংলাদেশের সর্বাপেক্ষা বড় বৈদেশিক মুদ্রা আহরণের খাত বৈদেশিক কর্মসংস্থান, যেখান থেকে প্রতি বছর প্রায় 22 বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। সেই খাতকে চরমভাবে কলঙ্কিত করে সিন্ডিকেট চক্র। আপনারা জানেন, মালয়েশিয়া সিন্ডিকেট চক্রের বারবার শ্রমবাজার বন্ধ হয়ে যায় সিন্ডিকেট চক্রের কারণে। অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসনের কারণে এই বছর 31শে মে মালয়েশিয়া শ্রমবাজার আবারও বন্ধ হয়। প্রায় 50,000 ডিমান্ডের বিপরীতে কর্মী যেতে পারেনি, যার মধ্যে 17,000 চূড়ান্তভাবে বিএমইটি সম্পন্ন করা ছিল। আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার দেশ ও মানুষের কল্যাণে যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন, আমরা শতভাগ একমত পোষণ করছি। তার সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা মনে করি সরকারের সংস্কারের অংশ হিসেবে বিদেশে জনশক্তি প্রেরণের খাতকে সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত করে দেশের বৈদেশিক মুদ্রা আহরণকে গতিশীল করবে এবং সাথে সাথে এই খাতে যারা অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট করে কুক্ষিগত করেছে, বিশেষ করে জনাব রুহুল আমিন স্বপন ও সাবেক সরকারের মন্ত্রী, এমপি সহ যাদের নাম ইতিমধ্যে আপনাদের পত্র পত্রিকায়, মিডিয়াতে এসেছে, তাদের উপযুক্ত শাস্তির দাবির জানাচ্ছি এবং তাদের পাচারকৃত টাকা দেশে ফেরত আনার দাবি জানাচ্ছি। আমাদের এই দেশের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা মনে করি সারা দেশ যেখানে সংস্কারে যাচ্ছে, সেখানে এই সেক্টর সংস্কারে যাওয়া লাগবে। কারণ এই সেক্টর এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি। আমাদের 22 বিলিয়ন ডলার যেখানে আসছে, এই সেক্টরকে আর সরকার অবহেলা করার কোনো সুযোগ নাই। এই সেক্টরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। কর্মীরা যাতে কম খরচে দ্রুত বিদেশে যেতে পারে, স্বচ্ছভাবে যেতে পারে, কোনো প্রকার সিন্ডিকেশন যেন না থাকে। আমাদের সকল রিক্রুটিং এজেন্সি যার যার যোগ্যতা, অভিজ্ঞতা, তাদের ক্যাপাসিটির ভিত্তিতে যে কোনো দেশে যেন তারা কর্মী পাঠাতে পারে, সেই সুযোগ এখন নিশ্চিত করতে হবে। এবং সাথে সাথে আমি আবারও পুনরাবৃত্তি করছি, এটা আমাদের বায়রার শতকরা 90% সদস্যের দাবি যে যারা সিন্ডিকেট করেছে তাদের বিচার করতে হবে এবং যারা টাকা পাচার করছে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। যেটা আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন, আমাদের গভর্নর বলেছেন যে কোনো মূল্যে এগুলো ফেরত আনবে। আমরা সেটাই বিনয়ের সাথে রিকোয়েস্ট করতে চাই, এই বিষয়টা তদন্ত করে এটার যথাযথ ব্যবস্থা যেন করা হয় এবং আগামীতে যে বায়রা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো প্রকার সিন্ডিকেটে যারা ছিল এবং যারা সিন্ডিকেটের হোতা এবং যে সিন্ডিকেটকে আবার প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তারা যেন কোনোভাবেই এবং বায়রাতে আসতে না পারে। এবং এই বায়রা আমরা সুন্দর, স্বচ্ছ এবং কলঙ্কমুক্ত আমরা বায়রা করতে চাই এবং এই দেশের অর্থনীতিতে বায়রা যেভাবে ভূমিকা রাখছে, সেই ভূমিকা যেন অব্যাহত থাকে। আমাদের কর্মীরা যেন আমাদের কাছে নিরাপদ থাকে, কম পয়সা দিতে পারে। আমাদের যে সুনাম নষ্ট হয়েছে, আপনারা জানেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সহ, ILO সহ, IOM সহ, জাতিসংঘ সহ সকলেই এই বিষয়ে, সিন্ডিকেটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা মনে করি এই সুযোগ আর কাউকে, এই অনাকাঙ্ক্ষিত সুযোগ এবং এই ধরনের সিন্ডিকেট করার মতো কোনো রকমের অপকৌশল, কোনো সুযোগ তাদেরকে আর দেওয়া যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আসলে বক্তব্যটি থেকে কি বুঝলেন? একের পর এক ভিসা দুর্নীতি, একের পর এক ভিসা সিন্ডিকেট, একের পর এক দুর্নীতি করেই যাচ্ছে। একদম বিগত 10-15 বছর হলো এরকম চলতেই আছে। মালয়েশিয়ার ভিসা এই 10-15 বছরের ভিতরে 10-15 বারের অধিক বন্ধ হয়ে গেছে, আবার চালু করা হয়েছে, আবার বন্ধ হয়েছে, আবার চালু করা হয়েছে। 31 তারিখে, গত 31 তারিখে ভিসা বন্ধ করে দিছে। আবার কেন বন্ধ করে দিল? কারণ এই সিন্ডিকেট, এই ভিসা সিন্ডিকেটের কারণে 50,000 প্রবাসীর ভাগ্যটা একদম শেষ হয়ে গেল। 50,000 প্রবাসী একদম পথে হয়ে গেল। কি পরিমাণ স্বপ্ন নিয়ে তারা ভিসাগুলো সংরক্ষণ করে প্রসেসিং করেছেন। এমনকি এর ভিতরে 17,000 প্রবাসী আছে যারা ভিএমইটি কার্ড পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে, মানে ভিসা প্রসেসিংও শেষ। এতগুলো মানুষের স্বপ্ন ভঙ্গ করলো এই ভিসা সিন্ডিকেট। একের পর এক দুর্নীতি, একের পর এক ভিসা জালিয়াতি, নানান রকমের দুর্নীতির কারণেই মালয়েশিয়া আবারও কলিং ভিসা বন্ধ করে দিয়েছে 31 তারিখে। খুবই দুঃখের বিষয়, খুবই কষ্টের বিষয়। শুধু মালয়েশিয়া না, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই ভিসা দুর্নীতি হয়, তবে মালয়েশিয়া সবচেয়ে বেশি হয়। তারপরে অবস্থানে আছে সৌদি আরব, তারপরের অবস্থানে আছে দুবাই, তারপরের অবস্থানে আছে ওমান, তারপরের অবস্থানে আছে কাতার, তারপরের অবস্থানে আছে হচ্ছে কুয়েত।
তো তারপরের অবস্থানে আছে হচ্ছে সিঙ্গাপুর, আরও যে দেশগুলো আছে, মানে একের পর এক ভিসা দুর্নীতি এই দেশগুলোতে একদম জালের মতো বিছিয়ে পড়ছে। তো এই ভিসা দুর্নীতির কারণে ভিসার দাম 6 থেকে 7 লাখ টাকা 10 লাখ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। এই ভিসা দুর্নীতির কারণেই বারবার ভিসা বন্ধ করে দিচ্ছে, যে কোনো দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, নানা রকম সমস্যা হচ্ছে। তবে এত কিছু সমস্যার ভিতরে একটি খুশির খবর আপনাদের জন্য, সেটা হলো ডক্টর ইউনূস সরকার ঘোষণা দিয়েছে সকল প্রকার দুর্নীতি মুক্ত করা হবে। এখন থেকে যারা ভিসা দুর্নীতি করে বা সিন্ডিকেট করে তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। যে সিদ্ধান্তগুলো ডক্টর ইউনূস সরকার নিচ্ছে, অসংখ্য তাকে ধন্যবাদ জানাই। প্রবাসীদের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। একের পর এক চমক দিয়ে যাচ্ছে, আর ডক্টর ইউনূস যে প্রবাসী বান্ধব সরকার হতে যাচ্ছে এটাই তার হলো প্রমাণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনারা শুনলেন, ধৈর্য ধরে শুনেছেন, আপনারা বুঝেছেন বর্তমান পরিস্থিতি কি সেটাও বুঝতে পারছেন। যে কোনো দেশে মধ্যপ্রাচ্যের এই যে ভিসা দুর্নীতি দূর হলে যে কোনো দেশে আপনারা 1 থেকে 1.5 লাখ টাকায় যেতে পারবেন। মালয়েশিয়ার ভিসা মাত্র 70 থেকে 80 হাজার টাকায় বিক্রি করা হয়, মাত্র 70 থেকে 80 হাজার টাকা, তাও বাংলাদেশি টাকায়। সেই ভিসাটাতে 4 থেকে 5 লাখ টাকা 3 লাখ টাকা পর্যন্ত লেগে যায়। চিন্তা করেন কি পরিমাণ দুর্নীতি হয়। প্রত্যেকটা দেশেই সামান্য কিছু কম বেশি আছে দাম। তো ধারণা করা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরেই এই সিন্ডিকেটগুলো টোটালি ধ্বংস হয়ে গেলে আপনারা যে কোনো দেশে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা সর্বোচ্চ সবার মাঝে ছড়িয়ে দেন। সকল প্রবাসী ভাইদের সাবধান করার জন্য ভিডিওটি ছড়িয়ে দিন। আর এখন থেকে যারা প্রবাসে আসবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন এবং তথ্য জেনে বুঝে আসার চেষ্টা করবেন। একজন একটা কথা বললো, তার পিছেই দৌড় দিবেন না। আপনারা আশেপাশে খবরগুলো দেখবেন, নানান মিডিয়া থেকে খবর প্রচার হচ্ছে সেগুলো দেখবেন, যেগুলো অথেন্টিক বাস্তব সত্য নিউজ সেগুলোই দেখার চেষ্টা করবেন। কারণ বিভ্রান্তমূলক নিউজেও কিন্তু অনেকে ভরপুর আছে, যার কারণে বিভ্রান্তমূলক নিউজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর যারা নিউজ চ্যানেল আছে বা নিউজ প্রচার করেন বা ইউটিউব চ্যানেলে যারা কাজ করেন তাদের অনুরোধ করব, আপনারা কখনোই বিভ্রান্তমূলক বিভ্রান্তমূলক তথ্য দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করবেন না, তাদের ক্ষতি করবেন না। আপনারা নিজ নিজ জায়গা থেকে সততার সাথে কাজ করার চেষ্টা করুন। এর কারণে আল্লাহ আপনাদেরকে অবশ্যই ভালো কিছু দান করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর সবাই একটু খেয়াল রেখে তারপরে বিদেশে আসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।